অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলছেন, যেমন করে বলছেন, তিল পরিমাণ বেশ কম আমার মুরিদ হইলে করবা না। সুন্নতের খেলাফ যার ভিতরে দেখো, সে যত বড় পীর হোক, আলেম হোক, মৌলবী হোক, মৌলানা সাহেব হোক, মুফতি হোক, সুন্নতের খেলাফ যার ভিতরে দেখবা আমার মুরিদ হলে তার সঙ্গ নিও না। কারণ ইচ্ছা করে যে নাকি সুন্নতের খেলাফ করে, মান রাগেবান সুন্নতি মুতাআম্মিদান ফালাইসা মিন্নি, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, এরকম আছে। ইচ্ছা করে যে ব্যক্তি সুন্নতের খেলাফ করে, আমি তার নবী রইলাম না, সে আমার উম্মত রইল না। ছো ফালাইয়া যত বড় বাড়ি মানুষ হই, এই হাদিস সহি কিনা কন? ইচ্ছা করে সুন্নতে তরক করে, ওর মধ্যে আমি নাই। বলে আপনি সুন্নত তরক করেন কিনা? আমি চেষ্টা করি যাতে তরক না হয়। আপনারা চেষ্টা করবেন, জান গেল একটা সুন্নত ছাড়বেন, এমনকি মোস্তাহাবরেও মানে যত দূর পারেন মোস্তাহাব সঙ্গে সঙ্গে পালন করে চলবেন। আর যে মানুষের সাথে খামাখা গাল গপ্প না করে জিকির করো, মনে মনে জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকো। গল্প করে সময় করে নষ্ট করে কারণ সবাই গল্প করে, তুমি গল্প শোনো, না থাকলে তাহলে বেজার হয়ে থাকো, কথা করে না, জিকির করতে থাকো। জিকিরেতে খোদা খুশি মনে রেখো, দরুদে হয় মুস্তাফা, আপে আল্লাহ ভেজে তো দরুদ আর ভিজে সব ফিরিস্তা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দরুদ পড়েন, স্বয়ং খোদা, তাই তো আবার কাফের, স্বয়ং খোদা দরুদ পড়ে যার উপরে, শুধুই রাসূল ভাবলি তারে কেমন করে, যার প্রকাশে যার বিকাশে খোদার প্রকাশ, সে সেই জনা ভাবলি রসুল, তাই তো মনের ঠক গেল না। ওই মশলা পরে পিছলে গেলি জীবন ভরে, স্বয়ং খোদা দরুদ পড়ে যার উপরে। এই তো খ্যাপে কথা, রসুল কমো না কি কমো? খুব ভারী একজন মুফতি সাহেব আমার প্রশ্ন করে পাঠাইছে, উনি যে লিখলেন শুধুই রসুল ভাবলি তারে। আমি কিন্তু এই কথা বলি নাই যে শুধু রসুল ভাবলি তারে কেমন করে, আমি কি তাই লিখছি? শুধুই রসুল, ওই মিয়া একটা রশ্মি তারের মধ্যেই তো সব। যার বিকাশে খোদার প্রকাশ, লাউলা কালামা খালাক তোলা হলাক, যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জনা। বলে আপনি কি বলতে চান যে সেখানে আল্লাহ নাকি? না, তাও না। ভাবলি রসুল, খালি রসুল বলে করে বসে রইলে, আর তার মধ্যে আর কিছু নাই না। এই যে আমার কবিতার অর্থটা আমি বুঝিয়ে দিই, তার মধ্যে আর কিছু নাই, রসুল মনে করে বসে রইলে। রসুল তিনটা রূপ আছে, তার এক রূপে তুমি তারে চিনলে, ওইটার নাম হলো রসুল। একটা হলো বাসারি রূপ, আরেকটা হলো মালাকি রূপ, আরেকটা হলো হাক্কি রূপ। এক রূপ তুমি কোরআন শরীফে পাইলা, বিসমিল্লাহির রহমানির রহিম, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতন, বলো আমি তোমাদের মতো মানুষ। মানুষ তো বটে, আর দুই রূপ কোন জায়গায় রইল? একদিন মানুষের কাছে শুনে আলিম বারো তো নিয়ে কইয়া পারে, কিতাব কিনা দিচ্ছি, 7,000 টাকার কিতাব কিনছি একদিনে। এই ফটো আমার উপর দিয়ে আমাকে মৌলবী সাহেব বানাইছে। তো কত জিনিস আছে সাধনার জিনিস, এই সব সাধনার জিনিস কোনোদিনও এমনি জ্ঞান দিয়ে অর্জন করা যাবে না। মিয়া জ্ঞান দিয়ে কোনদিন বাগান হওয়া যাবে না, জ্ঞান দিয়ে কোনোদিন মা হওয়া যাবে না। কলমা পড়তে হবে, তাই না? কলমার সাথে কলমা করে দেখো ঠেকে কেমন। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ডাইন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ করে গেছি রে, হ্যাঁ এটা বেকুব। এমন চিৎকার দিয়ে ডাক ভাঙার সঙ্গে সর্দার বাড়ি খেলা পাইছে নাকি? হ্যাঁ, এটা গিলা করে আর কি, মানে মনটা ফাঁপিয়ে ওঠে। তো
আমি একদিন হুজুর কেবলা পেছনে আমার কথা বলি, একদিন আমি দয়াগঞ্জ মসজিদে নামাজ পড়তেছিলাম, তো হুজুর আবার পেছনে কাতারের মসজিদের বাইরে ওখানে স্টেজ করে মাহফিল, আমি জায়গা না পাইয়া তার ওখানে দাঁড়িয়ে হুজুরে নির্দেশ দিলেন, মানে কি ওই গেটটা এখান থেকে এতখানি, এই দুই খামের ভারী গেট, এই গেট খোলা, আমি যে গেটের ডান দিকে দাঁড়াইলাম, আল্লাহু আকবরকে নিয়ত বান্ধে ইমামে বানলো, হুজুর হচ্ছে আমার পেছনে ওই বাম দিকে একটু সইরা নামাজটা পড়ে, আমি নিয়ত বানছি তার পরই, নিয়ত বান্ধে লইয়া আমাদের কি হয়েছিল আমি সেটা একটা ধাক্কা নিয়ে গেল, গেটের মধ্যে বাড়ি খেলাম, বাড়ি খেয়ালে ওখান থেকে দৌড়ি আবার এই গেটে এসে বাড়ি খেলাম, মাথাতে টাচ করে লাগলো, তারপরে যাই আমি ওইখানে আবার দাঁড়াইলাম দয়াগঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দয়াগঞ্জে যে কাজের মধ্যে আসছিল, সেটা ছোট সময় থেকে থাকে আমার সাথে। এই বাড়িটা খাইলাম কিসের লিগা, কি দেখলাম আমি, মোরশেদের রূপালী পর্দায় নীরব মানুষ খেলা করে। আমি গজলের কিতাবে লিখছি, এমন বহুত উচ্চাঙ্গের কথা আমি গজলের মধ্যে আটকাই দিচ্ছি। মোরশেদের রূপালী পর্দায় নীরব মানুষ খেলা করে, এই একটা কথা যদি কেউ বুঝতে পারো 12 বছর হয়ে, তার কিছু আর লাগে না। 10 দিকে তার মুখ দেখা যায়, আমি বেশিক্ষণ বসতে পারি না। 10 দিকে তার মুখ দেখা যায়, যে দিক দিয়ে যে দিশা পায়, আপন যখন আপন হারায়, গর্জকন্তরালে মোরশেদের রূপালী পর্দায় নীরব মানুষ খেলা করে। আপনার একটা কথা মনে রাখবেন, আমি যে বিভিন্ন জায়গায় মহফিল করি, অসুস্থতা লই মহফিলে কয়টা করলাম, সামান্য সময় যে কথাকে শেষ চলে এলাম, এই কাছাকাছি 10-12 মিনিট সময় লাগে। কারণ বাজার মানুষ আইছিলাম, আচ্ছা কারণ বাজারে আমি মহফিল করলাম, মহফিলে কি আমি এই সমস্ত ধরনের কথা কইছি কিছু? আমি কিছু অন্য ধরনের কথা, কিন্তু বক্তা হয়ে গেছি। আজমপুরের মানুষ আসরা মহফিলে, সেই মহফিলে কি আমি এই ধরনের কথা কইছি? সেখানে কইছি ও আপনার যে বক্তৃতার কথা, কোন এখনই ওয়াজ আরম্ভ করে দিই, আমি তো ওয়াজ জানি না, ওয়াজ জানে বক্তারা, তার কাছ থেকে শুনে টুনে কিছু কিছু আমি অল্প স্বল্প চেষ্টা করতে পারি। কারণ আমি এখনই শুরু করে দেই, দেখুন যে 2 থেকে 3.5 মিনিটের ভিতর দেখেন চিল্লে কিরকম হইতেছে আল্লাহর ফজলে। এই খাম খুঁটি ধরিয়া লাফাইয়া টেবিল ধরে কি উপায় হবে, এই যে উপায় কি হবে তা আমি তো বুঝি। এই তো ওয়াজ করলাম, আমি তো ওয়াজ করা বসি নাই। এখানে সংশোধন এবং টুকিটাকি কথা সংশোধন করবে। সংশোধনের জায়গা এখানে জিকির শেখার জায়গা, এখানে জিকির করার জায়গা না। এই তোমার পীরে যা তুমি তাই হও। আপনার দোয়া করবেন, আপনার দোয়া করবেন। আমার মোর্শেদ একটা হলে পীরের সুন্নত, একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সেই সুন্নত ডাইরেক্ট সুন্নত, ওই সুন্নত যিনি পালন করেন তার সুন্নত পালন করা হলো সুন্নত, ফরজ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন, সাদিক লোকের সাথে থাকো, যা করে তাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাবি'উ সাবিলা মান আনাবা ইলাইয়া। এইভাবে তো পীরের সুন্নত ফরজ হইল। ও সুন্নত পালন করা ফরজ, পীরের সুন্নত পালন করাও ফরজ। পীরে যা করে তাই করো, কিন্তু পীর দেখে শুনে দৌড়ো আগে। হজ ফরজ আছে, অবহেলা করো না। যদি হজ না করো, চাই ইহুদি খেয়ে হয়ে মরবা, আর নয়তো খ্রিস্টান হয়ে মরবা, এর মধ্যে কোনো সন্দেহ করবা না। জীবনের ইবাদত সব। আমি তো সিরিয়াস হয়ে গেছিলাম যে আমি হজ ইনশাআল্লাহ তাআলা যাবই যাব।
যা থাকে কপালে, ঘড়ি বিক্রি করিয়া, জামা বিক্রি করিয়া, জুতা বিক্রি করিয়া, তারপরে একটা টুপি মাথায় দিয়ে একটা গামছা পরে, আর একটা গামছা লুঙ্গি বিক্রি করে আর এক গামছা পরে মদিনা শরীফ চলে যাবো। আমি যাবো রসুলের দেশে, নাহলে হয়তো কবে মরে যাবো তার ঠিক নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন নতুন বহুত মানুষ এসে একজনের গায়ের সঙ্গে ডাইন হাত দিয়ে ধরে তওবা করেন। অনেকের নতুন মুরিদ হওয়ার দুনিয়া আছে, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, তওবা কিয়া মা আওর বয়াত কিয়া মা। একজন শরীর ধরেন, আপনারা বসেন, ধরে তারা বয়াত হন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, তওবা কিয়া মা আওর বয়াত কিয়া মা। আমি মেরি আল্লাহ ইস তওবা আওর ইস বয়াত কবুল ফরমা আল্লাহুম্মা। এই সবকটা এখন মগরব বাজার ফজরবাতে একটু সবক আদায় করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 লা ইলাহা ইল্লাল্লাহ 508 বছর দরুদ করবেন। এই সবকটা একজন বাতে দেন। আমার সঙ্গে কেউ উঠবোস করবেন না, আমি ইনশাআল্লাহ তাআলা শিগগিরই আসতেছি। হালকা হয় নাই, জিকির হয় নাই। এই পীরের হুকুমের মধ্যে হলো মারফত। যা কয় তাই করবা, যেমন করে কয় তেমন করে করে। করি দেখো, বলো আপনি করছেন না, আল্লাহ ফজল আমি করছি। আল্লাহ পাক আমার সুখ একেবারে ঢাইলা দিচ্ছেন। আখিরাতের কথা কইতে মানে দুনিয়ায় মেরাই সুখ আল্লাহ ফজল কইছে। এখন এই সবকটা লা ইলাহা ইল্লাল্লাহ সবকটা বাতিয়ে দেয়। কিন্তু আসল কথা হইল, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবেন, আপনাদের কাতারের মধ্যে যদি ফাঁক থাকে, দুই প্রকারের হাদিস শরীফ পাইছি আমি। শয়তান তার মধ্যে বেলকি খেলায়, এই এক প্রকার হাদিস পাইছি। একটা হলো যে শয়তান ওই তার ভিতরে যে বেলকি খেলা, একটা হলো শয়তান বকরির মতো হইয়া, বকরির সার মতো দুজনের ভিতরে যায় আর আসে। কাজে নমাজে তার মনোযোগ হয় না, নমাজ শুদ্ধ হয় না। লাগাইবেন মানে ঘেসে ঘেসে দাঁড়াইতে হবে। হুজুর যখন ঘেসে খাইবার গেছে, মহানা সাহেব সাইড এসে খারাইছে, তারা ঘেসে একেবারে ঠেইলা নিয়ে মামিরা উঠাইল। আমার উঠেছিল তো মক্কা শরীফের ঘরের সামনে, আল্লাহর ঘরের দক্ষিণ দিকে নামাজ পড়ি। এক বিরাট মানুষ আমার সে উঠে, সুন্দর ফর্সা, খুব ঢকঢিলের পুরুষ, আইসে আমার এক ধাক্কা দিয়ে আমার দাঁড়িয়ে বসছে, উল্টি আবার দূর দিল। আমি হাইটেই গেলাম। আমি থেকে আপনি করেন দিয়ে আবার